সামনেই আমাদের মুসলিম উম্মার অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবং ঈদুল আজহা উপলক্ষে অলরেডি কিন্তু বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাট বসে গেছে। ঈদুল আজহা বা কোরবানির ঈদে আমরা সবাই চাই যে নিজের যে পশুটি আমরা কোরবানি করব সেটি নিজে দেখে কেনার জন্য, এবং আমরা কম বেশি সবাই কিন্তু হাটে যাই। শুধু একদিন নয়, অনেকেই আছেন যে আমরা ৩-৪ দিনও হাটে যাই। আমরা বিভিন্ন হাট ঘুরে দেখি, দেখে তারপর আমার পছন্দের এবং আমার সামর্থ্যের মধ্যে আমরা পশুটি ক্রয় করি। এই যে আমরা কোরবানির ঈদে হাটে যাই, এই হাটে আমাদের কি ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত? আমাদের অনেকেরই কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস আছে, ডাস্ট অ্যালার্জি আছে। আমরা যখন হাটে যাই সেখানে কিন্তু অনেক গবাদি পশু প্লাস তার সাথে যে পরিমাণ মানুষ আমরা হাটে যাই, এতে কিন্তু অনেক ধুলাবালি উড়ে এবং পশুগুলোর লোমও কিন্তু বাতাসে উড়ে। যাদের এই ধরনের অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, বা অল্প একটু ধুলাবালিতেই যাদের অনেক হাঁচি কাশি হয়, ২০-২৫-৩০টি হাঁচি কাশি হয়, অ্যালার্জিক রাইনাইটিস হয়, গলার ভেতরে চুলকায়, কানের ভেতরে চুলকায়, হাটে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং বিক্রেতার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গবাদি পশু ক্রয় করবেন। এতগুলো মানুষ যেখানে সমাগম হয়েছে, সেখানে কারো ইনফেকশাস ডিজিজ থাকতে পারে, কারো যে কোনো ছোঁয়াচে রোগ থাকতে পারে, এটি কিন্তু আমরা কেউই জানি না। এজন্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করবেন এবং মাস্ক পরিধান করবেন। যারা আমাদের ডায়াবেটিসের রোগী আছেন এবং যারা বয়স্ক রোগী আছেন, তারা অবশ্যই হাটে যাওয়ার সময় একটু পাতলা ঢিলেঢালা কাপড় পরিধান করে যাবেন। এখন প্রচণ্ড গরম, এই গরমে অনেক ঘাম হয় এবং যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিন্তু হাইপোগ্লাইসেমিক অ্যাটাকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আপনি দেখেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়ার মতো কোনো ফিচার দেখা যাচ্ছে, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, অত্যধিক পরিমাণ ঘাম হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একটু চকলেট বা চিনি জাতীয় কিছু খেয়ে নেবেন। ডায়াবেটিস রোগীরা হাটে যাওয়ার সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন। অত্যধিক গরমে অনেক বেশি পরিমাণ ঘোরাঘুরি করলে বা হাঁটাহাঁটি করলে তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার ফল করতে পারে। আমাদের অনেকেরই শখ থাকে যে আমি যে পশুটি ক্রয় করব সেটি নিজের হাতে ধরে দেখে, অনেকেই গরুর মাথায় গায়ে হাত বুলিয়ে তারপর আমরা গরু বা ছাগল কিনে থাকি। তো এই যে আমরা অভ্যাসবশত বা আপনি শখ করে গরুর গায়ে হাত বোলান, সমস্যা নেই, কিন্তু সেই হাতটি যেন সাথে সাথে কোনোভাবে আপনার মুখে প্রবেশ না করে বা নাকে চোখে প্রবেশ না করে, এবং ওই হাতেই যেন আপনি কোনো খাবার গ্রহণ না করেন। এজন্য আপনি স্যানিটাইজার সাথে রাখতে পারেন। যদি আপনি কোরবানির পশু গায়ে মাথায় হাত বুলিয়ে ক্রয় করেন, তাহলে অবশ্যই হাতটি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নেবেন। কারণ অনেক রোগ কিন্তু আছে যেটি পশু থেকে মানুষে ছড়ায়, জুনোটিক ডিজিজ বলে থাকে এগুলোকে। কোন গরুটার রোগ আছে আমরা কিন্তু নাও জানতে পারি, বা হয়তো বিক্রেতাও জানে না যে গরুটার এই রোগ আছে কিনা। এজন্যই যদি কারো এই অভ্যাস থাকে যে গরুর গায়ে হাত দেয়া, মাথায় হাত দেয়া, তাহলে অবশ্যই হাত স্যানিটাইজ করে নেবেন। কোরবানির হাটের আশেপাশে যে খোলা খাবারের দোকানগুলো আছে, এখান থেকে অবশ্যই কোনো খাবার খাবেন না। এ থেকে কিন্তু আপনার ফুড পয়জনিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। এবং আরেকটি যেটি বিষয়, যে এই যে কোরবানির হাটে কিন্তু অনেক অসাধু চক্র থাকে। তারা এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু মলম পার্টি বা এই ধরনের যারা অজ্ঞান করে মানুষের টাকা হাতিয়ে নেয়, তাদের কিন্তু একটি সুযোগ থাকে এখানে। এজন্যই কোনো খোলা জায়গার খাবার খাবেন না। স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়টি তো আছেই, পাশাপাশি এই সচেতনতার জন্য আর কোরবানি হাটের আশেপাশে কোনো খোলা খাবার খাবেন না। অনেক গবাদি পশুই কিন্তু আছে যারা অনেক একটা দুষ্ট প্রকৃতির, তারা কিন্তু তার মালিকের কন্ট্রোলেও থাকে না। এজন্যই কোরবানির হাটে যাওয়ার সময় অবশ্যই একটু সাবধানে থাকবেন যেন এই ধরনের গরুর তাড়া খেতে না হয়, বা এই ধরনের গরু আপনাকে লাথি না দেয় বা গুঁতো না দেয়। এই জিনিসটা খেয়াল করতে হবে। বিশেষ করে যদি শিশুদেরকে হাটে নিয়ে যান বা বয়স্ক কেউ যদি হাটে যায়, তার বিষয়ে এটি অবশ্যই সচেতন থাকবেন যেন একটু দুষ্ট প্রকৃতির গরুর কাছ থেকে তাকে একটু দূরে রাখা হয়। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে হাটে গেলে অবশ্যই সাথে বিশুদ্ধ পানি নিয়ে যাবেন।
কিছুক্ষণ পর পর পানি খাবেন, যাতে আপনার শরীরে পানির ভারসাম্য বজায় থাকে। বিশেষ করে 3 ঘন্টা 4 ঘন্টা হাঁটে ঘোরাঘুরি করার পর কিন্তু শরীরে অনেক ঘাম হয়ে আপনার খারাপ লাগতে পারে। এজন্যই সাথে অবশ্যই বিশুদ্ধ পানি নিয়ে যাবেন। গবাদি পশুর বিক্রেতা যারা আছেন, কোরবানি পশু যারা হাটে নিয়ে এসেছেন, তারা অবশ্যই একটু পালাক্রমে ঘুমাবেন। টানা ৫-৭ দিন না ঘুমালে কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এজন্যই সাথে যারা আসবেন তারা পালাক্রমে অন্তত ৬ ঘন্টা একটু ঘুমাবেন। শুধু হাটে সজাগ থাকলেই হবে না, আপনার ব্রেইনেরও একটু রেস্ট প্রয়োজন। এজন্যই অবশ্যই পালাক্রমে ৬ ঘন্টা করে ঘুমাবেন। সবার ঈদ আনন্দময় হোক, সবার কোরবানির পশু কেনাকাটা আনন্দময় হোক এবং অবশ্যই দুষ্ট প্রকৃতির গরু থেকে দূরে থাকবেন। কারো যদি কোনো কারণে গরুর দ্বারা কোনো ধরনের ইনজুরি হয় বা আঘাত লাগে, তাহলে অবশ্যই নিকটস্থ যদি স্বাস্থ্যকেন্দ্র থাকে, মেডিকেল ক্যাম্প থাকে, সেখানে যোগাযোগ করবেন অথবা আশেপাশের কোনো হসপিটালে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, সবার ঈদ অনেক আনন্দে কাটুক এবং সবার কোরবানির পশু কেনাকাটাও অনেক আনন্দে কাটুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।